আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। গতকালকে রাত্রে ঘটে যাওয়া নানান ঘটনা, তারপরে আরিফুল ইসলাম আলিফ ভাই, যেই অ্যাডভোকেট ভাই মারা গেলেন, এই আরিফুল ইসলাম আর সাইফুল ইসলাম নাম সম্ভবত, নানান বিষয় নিয়ে একটু কথা বলবো। আপনারা দেখেন, আমরা ইসকনের নাম বাংলাদেশে গত সরকারের সময় মৃদু মৃদু শুনেছি কিছুটা, মানে এরকম একটা সংগঠন আছে জানতাম, খুব বেশি ব্যাপক ছিল না। কিন্তু এই মুহূর্তে দেখেন ইসকনের কর্মকাণ্ডের অবস্থা দেখেন, এবং কি এই কর্মকাণ্ড শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী তাদের এই কর্মকাণ্ডগুলো আছে। কিন্তু আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে বাংলাদেশ হলো এমন একটা সম্প্রীতির দেশ, সহাবস্থানের দেশ। বাংলাদেশে যখন হিন্দুরা যখন পূজা মণ্ডপে পূজা করে, তখন মুসলিমরা সেই পূজা মণ্ডপের পাহারা দেয়। মসজিদের কাছে কোনো মন্দিরে যখন পূজা দেয়, আজানের সময়, নামাজের সময় হিন্দুরা পূজার ঘণ্টি বন্ধ করে রাখে। এবং কি হিন্দু মুসলমান এই দেশে এতটাই নিবিড় সহাবস্থান আছে যে প্রত্যেকের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার ছোটবেলা যে পরিবেশে কেটেছে, আমাদের বন্ধুবান্ধবের ভিতরে মনে করেন 10% হিন্দু বন্ধুবান্ধব ছিল। তাদের সাথে আমাদের ধর্মীয় বিষয় নিয়ে কোনো বাকবিতণ্ডা কোনোদিন হইতো না ওইভাবে উল্লেখ করার মতো। আমরা তাদের বাড়ি যেতাম, তারা আমাদের বাড়ি আসতো, আমরা খেতাম, তারা আমাদের বাড়িতে খেত, এরকম একটা সহাবস্থান, সুসম্পর্ক ছিল। কিন্তু এই ইসকনের বিষয়গুলো সামনে আসার পরে হিন্দুরা বা বিধর্মী মানুষগুলা মুসলমানদের সাথে একটা শত্রুভাবাপন্ন অবস্থা তৈরি হয়েছে। আপনি দেখেন যে চিন্ময়কে এই মানে ইসকনের প্রভু বলা হয় আর কি। তো দেখেন ওনার গ্রেপ্তারের ফলে সারা দেশে বিভিন্ন জায়গায় প্রচণ্ড রকম আন্দোলন সংগ্রাম হচ্ছে, যার ফলশ্রুতিতে এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মৃত্যু। অথচ এই মৃত্যুটা বাংলাদেশের কিছু পত্রিকা, বিশেষ করে এই সময় টিভি এবং এই প্রথম আলো, বেশ কিছু পত্রিকা নিউজ করতেছে কিভাবে জানেন? বলতেছে যে হিন্দু ভেবে অ্যাডভোকেট আইনজীবীকে হত্যা করা হয়েছে। এখন হিন্দু ভেবে যদি আইনজীবীকে হত্যা করে, তাহলে কে হত্যা করলো? মানে একটা হিন্দুকে নিশ্চয় মুসলমানরা হত্যা করেছে। আচ্ছা, আবার পত্রিকা হেডলাইনগুলো এমন যে পুলিশের সাথে এই জনতার রোষান হলে আইনজীবীর মৃত্যু। মানে দিন শেষে এই মৃত্যুটার জন্য কাকে দায়ী করা হচ্ছে? বাংলাদেশের পত্রিকা, কিন্তু এরা বাংলাদেশের খায়, বাংলাদেশে বেড়ে উঠছে, কিন্তু গান গায় দিল্লির। বুঝছেন ব্যাপারটা? এখন চিন্তা করেন, মূলত এই বিষয়টা মুসলমানদেরকে অতি সাবধানতার সাথে খেয়াল করতে হবে। এটা খুব উস্কে দেওয়ার একটা ব্যাপার। হ্যাঁ, আপনি দেখেছেন, মানে এই সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিয়াকশন দেখাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এর ফলশ্রুতিতে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বেশ কিছু সংগঠন তারা মিটিং করেছে। তারা ওই চিন্ময়ের ছবি, প্লেকার্ড গলায় ধারণ করে এই মিটিং সমাবেশ করেছে। তাদের দাবি বাংলাদেশের সাথে পাসপোর্ট বন্ধ করে দিতে হবে, বাংলাদেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দিতে হবে, এবং কি তারা বলছে যে এই মুহূর্তে আমরা যেন ওই যে ডাক্তারি সেবাটা দিল্লি বা লাহোরে যাই নেই, পাকিস্তান থেকে নেই, এই পাকিস্তান বা লাহোরে যাই নেই, দিল্লিতে যাতে না যাই। এই বিষয়ে একটু কথা বলি, শুনেন। ভারত একটা বড় ধরনের দেশ, ঠিক আছে, এবারে চিন্তা করলে ভারত এখনো বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ বেশি।
তো আমরা যে চিকিৎসা নিতে যাই ওখানে লাখ লাখ ডলার রাইখে আসি, আমরা যে বাজার করতে যাই ওখানে লাখ লাখ ডলার রাইখে আসি, আমরা যে পিএইচ কিনি, আমাদের যে বাণিজ্যিক যে চুক্তিগুলো আছে কোনো চুক্তি বাংলাদেশ ভারতের সাথে জিতে না। ওইসব চুক্তির ফলে সুবিধা নিয়েই ওই দেশের হতদরিদ্র বঞ্চিত মানুষদেরকে তারা চালায়। অতএব বাংলাদেশে এই ভয় দেখায়েন না যে এই চুক্তিগুলো বন্ধ হয়ে গেলে বাংলাদেশ খুব বিপদে পড়ে যাবে। হ্যাঁ, হাজারটা দ্বার খুলে যাবে বাংলাদেশের। বাংলাদেশ তো গত 17 বছরে শুধু ভারতের মুখাপেক্ষী করে রাখছে ওই জানোয়াররা ভারতের মুখাপেক্ষী করে রাখছে বিধায় ভারত মনে করে একটা সুইও যদি আমরা এখন না দেই বাংলাদেশ বিপদে পড়ে যাবে। এটা গ্লোবাল ভিলেজ, এখন বিশ্বায়নের যুগ। আপনার মতো ভারত একটা জায়গায় একটা দ্বার বন্ধ করে দিবেন, দেখেন নাই পিএইচ থাইল্যান্ডের তো চলে আসছে, পিএইচ পাকিস্তান থেকে আসছে, মালদ্বীপ থেকে মাল আসছে, আর আপনারা প্রচার করেন যে ওই যে পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে। পাকিস্তান থেকে অস্ত্র আসবে নাকি পিএইচ আসবে না আলু আসবে এটা তো আপনার দেখার বিষয় না। আপনার দেশের পত্রিকারা এত কনসার্ন কেন, মিডিয়া এত অ্যালার্ট কেন বাংলাদেশে কোথায় থেকে কি আসতেছে এই ব্যাপারে আপনারা তো পেইন কেন, আপনারা তো প্যারা কেন? আপনি আপনার দেশটা ঠিক মতো চালান আর বাণিজ্যিক চুক্তিগুলো সমতার সাথে করেন। মনে আছে না আমাদের একদিনের নোটিশ না দিয়া পিএইচ বন্ধ করে দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ পিএইচ না খেয়ে মরে গেছে। বাংলাদেশে পিএইচ যেই কয়টা জিনিস বাংলাদেশ কিনে আপনাদের চাইতে, ওই কয়টা জিনিস আপনারা না দিলে গত 17 বছর আমাদেরকে পঙ্গু করে রাখছেন। ওই জিনিসগুলো আমাদেরকে না দিলে ওই জিনিসগুলো আমরা এখন স্বাবলম্বী থাকতাম। অতএব এইসব ভয় বাংলাদেশকে দেখায়েন না। বাংলাদেশ যে দ্রব্য আপনি দিবেন না, যে পণ্য আপনি দিবেন না, সেইগুলো স্বাবলম্বী অবলম্বন করবে এবং বাংলাদেশের জন্য অনেক বন্ধু দেশ পাশে এসে দাঁড়াবে। একমাত্র ভারত বন্ধুর কারণে বাংলাদেশের সকল বন্ধু দূরে চলে গেছে। এক প্রেমের কারণে হাজার প্রেম ছেড়ে দিচ্ছে বাংলাদেশ। অতএব ওই ভয় দেখায়েন না। পাসপোর্ট বন্ধ করে দিতে চাইলে বন্ধ করে দেন, কোনো সমস্যা নাই। এইসব ভয় বাংলাদেশের মানুষকে দেখায় না। তবে হ্যাঁ, উস্কানির যে কথাটা বলছি, কালকে হাসনাত আবদুল্লাহর এই সার্জিক আলম, সাইফুল ইসলাম আলিফের জানাজা পড়ে ঢাকায় ফেরার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগড়া জায়গায় তাদেরকে একটা গাড়ি চাপার ঘটনা ঘটছে। এখন আমি জানি না, এখনও এটা তদন্তাধীন ঘটনা, তদন্তাধীন বিষয় নিয়ে মন্তব্য করার সুযোগ নাই, কিন্তু আমরা সন্দেহ করতে পারি, কারণ প্রত্যেকটা ঘটনা আরেকটা ঘটনার সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। এই হত্যার ওখানে যারা গেছে এবং কি বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তারাই তো এখন মূল ফোকাসে আছে। তো তাদেরকে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, নিশ্চয়ই এটা তদন্তের দাবি রাখে। তো এইগুলো নিয়েও আমি আমার মুসলমান ভাই বোনদেরকে মা বোনদেরকে বলছি যে কোনো বিষয়ে উস্কে যাবেন না, কারণ তারা চায় আমরা উস্কে যাই। তারা চায়, ভারত চায় যে আমরা কোনো না কোনোভাবে একটা বিষয় দিয়ে উস্কে যাই এবং এখানে দাঙ্গা হাঙ্গামা হোক। তাদের একটা মিডিয়া ছেলে আছে ভারতের, যেটার কোনো মিডিয়ার কোনো বৈধতা, মানে মিডিয়ার কোনো বৈধ প্ল্যান, বৈধ দিক নির্দেশনা এটা মেনটেন করে না। এটা ওই কুকুরের মতো দৌড়ে দৌড়ে খবর বলে, মানে যা মন চায় তা বলে। হ্যাঁ, একটা দেশের ইন্টারনাল বিষয়ে আপনার এত কথা বলতে হয় কেন? আপনাদের এত কথা বলতে হয় কেন? একটা দেশে কি হবে না হবে, আমরা তো বাংলাদেশের মিডিয়া বা ইন্ডিয়ার ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে এত অ্যালার্ট থাকি না। কিছু আমাদের দালাল মিডিয়া আছে, তারা আবার আমাদের মৌলিক মেইন স্ট্রিমের খবরগুলো না প্রকাশ করে ইন্ডিয়ার কোন দালালের কোন খবর আয় না তারা আমাদের দেশে ছাপে, আমাদের দেশে মিডিয়া এগুলো চালায়। কিছু দালাল মিডিয়া আছে, সেগুলো আবার আমরা চিনি। আচ্ছা, তো যাই হোক, আমি যে পরিশেষে এই কথা বলতে চাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীদের এই মুহূর্তে দেশ চালানো যারা দায়িত্বে আছে তাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা একটা সংকটকালীন সময় পার করছেন। সামনে যে সময়টা আসছে আরও সংকট হবে, কারণ আমরা 15-16 বছর যেই সম্পর্ক, যে ভাব বিনিময় করে আসতেছি, এটা যখন ব্যাকআপ হয়ে যাবে তখন আমরা আবেগী হয়ে পড়ব, তখন আমরা ওই যে প্রেম বিরহে ভুগবো।
অতএব প্রেম বিরহে ভোগার আগে আরেকটা প্রেমিক ঠিক করেন। কেন বলতেছি এটা, আপনারা তো গত 15 বছর আপনারা এখন পর্যন্ত আপনারাও এটা মনে করেন যে আমরা ভারতমুখী হইতেই হচ্ছে, ভারত থেকে আমার এটা দরকার, ওইটা দরকার, এটা দরকার, এটা দরকার। গ্লোবাল ভিলেজে এত সংকীর্ণ মানসিকতা দেখানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, 2 টাকা কম আর বেশি যে কোনো জিনিস যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা পাবো, কোনো ব্যাপার না। এবং কি আমাদেরও রিসোর্স আছে, বাংলাদেশে ম্যান পাওয়ার আছে, জনশক্তি আছে, রেমিটেন্স আছে, গার্মেন্টস আছে। অতএব আমরা ভেঙে পড়ার কিছু নাই। আমাদের মানুষ কর্মঠ, আমাদের মানুষ দরিদ্র, কিন্তু তারা কাজ করতে চায়। অতএব এই ইন্ডিয়ার মুখাপক্ষী হয়ে থাকার কোনো কারণ নাই। ওই শেখ হাসিনা বলছিল মশলা কোথায় পাবে, হ্যান কোথায় পাবে, ত্যান কোথায় পাবে, মানে ইন্ডিয়ার মশলা কি সারা বিশ্ব খায়? হ্যাঁ, এখন সেই যুগ ভুলে যান। ওই চোরাচালানিতে কি আসে না আসে এইসব চিন্তা বাদ দেন। বহির্বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা যে কোনো প্রোডাক্ট আনতে পারবো এবং আমরা বিনিময় করতে পারবো। পাশাপাশি আমাদের যে সংকটগুলো আছে, আমাদের ছেলেরা স্কিল্ড হবে, আমরা স্বাবলম্বী হব, আমাদের এই জায়গাগুলো আমরাই ফিল আপ করতে পারবো। অথবা ইন্ডিয়ার অত মুখাপেক্ষি আপনারা ইনস্ট্যান্ট আপনাদের এই আমদানি রপ্তানির কোন জায়গাগুলা আপনাদের আমদানি করতে হয়, কোন জিনিসগুলা, সেই বিষয়গুলো নিয়ে সারা বিশ্বের অন্য দেশের সাথে কারা আমাদেরকে কমে দিতে পারে, কারা কীভাবে দিতে পারে, তাদের সাথে যোগাযোগ করেন। ইন্ডিয়ার মুখাপেক্ষি ইন্ডিয়ার দিকে তাকায় থাকেন না। আর এই কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতিতে ইন্ডিয়াকে আর কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। কারণ একটা এই কি বলে ধর্মবিদ্বেষী, ধর্মকে পুঁজি করে যে এই কথা বলা হয় যে ইসকন যে কর্মকাণ্ড করে, আমরা সেই কর্মকাণ্ডকে প্রশ্রয় দিব না, তার মানে বিরুদ্ধে ব্যবস্থা নিব আইনগত, তাকে গ্রেপ্তার করব। এখানে ইন্ডিয়া তো এত মাথা ব্যথার কি আছে? হ্যাঁ, এখানে তো মানে ধর্মীয় উস্কানির কারণে, বিভিন্ন সময় ধর্মীয় রাজনীতির কারণে বড় বড় আলেম এবং কি যুগশ্রেষ্ঠ আলেমরা গ্রেপ্তার হয়েছে। তো পাকিস্তান তো এরকম আন্দোলন করে নাই, আফগানিস্তান তো এরকম আন্দোলন করে নাই, সৌদি আরব তো এত আন্দোলন করে নাই যে বাংলাদেশে এত আলেম গ্রেপ্তার হইল কেন? আপনার কে কোন এখন মানে ভাষা খারাপ করে কথা বলতে হয় যে আপনাদের কার কি গ্রেপ্তার হয়েছে এখানে? তার তো আইনের মাধ্যমে, তাকে তো মানে আইনের বাইরে গিয়ে তাকে হত্যা করা হয়নি, আইনের বাইরে গিয়ে তার উপর হামলা করা হয়নি, তার উপর রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়েছে, রাষ্ট্র তাকে গ্রেপ্তার করছে, তার বিচার প্রক্রিয়াধীন থাকবে, সে জামিন পাইতে পারে, তার জেল হইতে পারে, তার ফাঁসি হইতে পারে। আপনি অন্য একটা রাষ্ট্রের বিচারাধীন প্রক্রিয়া নিয়ে আপনি কেন কথা বলেন? আরেকটা রাষ্ট্র হয়ে আপনি একটা বড় রাষ্ট্র, আমি একটা ছোট রাষ্ট্র, ব্যবধান এতটুকু, কিন্তু রাষ্ট্র হিসেবে তো পুরো বিষয়টা একই। কেন তাহলে আপনারা মানে একটা বড় দেশ হয়ে একটা প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আপনাদের এত হীনমন্যতা? অতএব মানে ভারতকে প্রচণ্ড দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই দেশের ইন্টারনাল প্রক্রিয়া নিয়ে আপনি আপনার লিমিট ক্রস করবেন না। আপনি কথা বলবেন এই দেশের আইন, এই দেশের আদালত এর প্রতি শ্রদ্ধা রেখে। আপনি বলতে পারেন যে আপনি একটা অ্যালার্মিং করতে পারেন যে কোনোভাবেই চিন্ময় যেন এই মানে ভুল আইনের বা মিস জাজমেন্টের শিকার না হয়, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি একদম তার দাবি চান, তার মুক্তি চান, তার মুক্তি না দিলে আপনি বর্ডার ক্লোজ করে দিবেন, আপনি ভিসা বন্ধ করে দিবেন, আপনি তারপরে কি বলে আপনি নানান আমদানি রপ্তানি বন্ধ করে দিবেন। আরে ভাই, আমদানি রপ্তানি কি চাইয়ে আনে কেউ? বাংলাদেশের মানুষ কি চাইলে দিয়ে দেন নাকি নিয়ে ব্যবসা করেন? ওই ব্যবসার টাকা দিয়ে আপনারা চলেন। অতএব ওই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার বয়ান বাদ দেন, বুঝছেন? বাংলাদেশে যে তাবেদার শক্তি ছিল আপনাদের, এখন সেই তাবেদার শক্তি নাই, এসব বুঝে যান। বর্তমানে একটা রাষ্ট্র হিসেবে যদি একটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় চলতে পারেন বা চলতে চান, তাহলে গতানুগতিক রাষ্ট্রীয় যে চিন্তাধারা, সকল মত পথ ছিন্নি পেশার মানুষের সাথে তাদের সম্মান রেখে আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন, তাহলে আপনার সাথে সুসম্পর্ক থাকবে। তা না হলে আপনার সাথে সুসম্পর্ক রাখা আমাদের জরুরি না। আমরা ছোট রাষ্ট্র হইলে আপনি আমাকে ঠেলে ফেলে দিতে পারবেন না। দিন শেষে এই বিশ্ব পরিমণ্ডলে আমিও একটা রাষ্ট্র, আপনিও একটা রাষ্ট্র। অতএব মানে পরিশেষে যে কথা বলতে চাই, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে। এখানে এই ইসকন আপনার কেউ না, তারপরে
চিন্ময় কেউ আপনার কেউ না, এই দেশটা আপনার। এই দেশের আপনি এই দেশের কোনোভাবে প্রতারিত হন কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। অতএব কেউই কোনোভাবেই উস্কানিতে পা দিবেন না, আইনের প্রতি শ্রদ্ধা রাখুন, আইনকে কোঅপারেট করুন, আপনার সঠিক জাজমেন্টটা আপনি বুঝে নিন। এর বাইরে কোনো সংঘাতে, কোনো কারো কথায়, কোনো সংঘবদ্ধ চক্রের প্ররোচনায় রাস্তায় বা কারো উপরে হামলা এবং কি এই যে কাজগুলো করেছেন আর সেটা করবেন না। পরিশেষে এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ এবং মানে তীব্র প্রতিবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।